আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব ইসলামে বিনা কারণে এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তির বিধান কি। চলুন জেনে নিই। ইসলামে বিনা কারণে এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, মুরতাদ এবং ইসলাম থেকে খারিজ। এই ফতোয়াটি প্রদান করেছেন সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া পরিষদ এবং এর মুখপাত্র শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ। ইমাম ইবনে হাজাম রহমতুল্লাহ বলেন, আমিরুল মুমিনিন সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহ, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহ, আবু হুরাইরা রাদিয়াল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহ সাহাবীগণ বলেন, ইসলামে বিনা কারণে ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, মুরতাদ এবং ইসলাম থেকে খারিজ। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, বিনা কারণে ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, তবে তার স্ত্রী তালাক হয়ে যাবে না ইদ্যতের মধ্যে ফিরে আসলে, এবং তার সম্পত্তি থেকেও সে বঞ্চিত হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু বলেন, ইসলামে বিনা কারণে ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের। প্রখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ ও মালিক রহমতুল্লাহ বলেন, ইসলামে বিনা কারণে ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তি ফাসেক, তবে 3 দিন তাকে সময় দেওয়া হবে। 3 দিনের মধ্যে তওবা করে ফিরে আসলে ভালো। 3 দিনের মধ্যে তওবা করে ফিরে না আসলে তাকে রাষ্ট্র কর্তৃক হত্যা করার নির্দেশ প্রদান করা হবে। প্রখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, ফরজ সালাত ত্যাগকারী ব্যক্তি ফাসেক। কেবলমাত্র সালাতকে অস্বীকার করা হলেই তাকে কাফের বলা যাবে। সালাত পরিত্যাগ করলে তাকে কাফের বলা যাবে না। তবে সালাত পরিত্যাগ করা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকে তার কানে শয়তান পেশাব করে দেয়। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, ফজরের সালাত যে আদায় করে না সে একজন সাচ্চা মুনাফিক। শাইখ বিন বাজ রহমতুল্লাহ ও শাইখ নাসিরুদ্দিন আলবানী বলেন, ফজরের সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, মুরতাদ এবং ইসলাম থেকে খারিজ। এই নামাজের কোনো কাজা নেই, তাকে তওবা করে পুনরায় ইসলাম গ্রহণ করতে হবে। অতিরিক্ত ঘুমের কারণে ফজরের সালাত মিস হয়ে গেলে ভিন্ন কথা, তবে এমতো অবস্থায় যখনই জাগ্রত হবে তখনই সালাত আদায় করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই নিয়ম যাতে রেগুলার না হয়ে যায়। তাই মোবাইলে অ্যালার্ম দিন, সতর্ক হন এবং নিজের ঈমানকে হেফাজত করুন। শাইখ বিন বাজ রহমতুল্লাহ বলেন, যে সকল লোক রমজানে নামাজ পড়ে, ঈদের পর নামাজ পরিত্যাগ করে এবং শুক্রবারে নামাজ পড়তে আসে, সেই সকল লোক ইসলামের জন্য খুবই মারাত্মক। শাইখ সালেহ ওসাইমিয়া রহমতুল্লাহ বলেন, বেনামাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তার কোনো জানাজা নেই, তার কোনো কবর নেই, তার লাশ জঙ্গলে বা কোথাও নিক্ষেপ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বেনামাজি ব্যক্তির লাশ গাইয়াতে নিক্ষেপ করা হবে। গাইয়াত শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের নদী। সূরা মারিয়াম আয়াত 59। হে মহান রব, আমাকে, আমার পরিবারকে এবং সমাজের সকলকে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে ক্ষমা করুন।